হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রত্যেক দিনের মতো আজকেও আমি একটা রেসিপি এনেছি, ভীষণ ভালো লাগবে আশা করি আপনাদের। তা এটা হচ্ছে আমি আজকে ডিমের ঝোল বানিয়েছি, লাল লাল যে ডিমের ঝোল, এক লোভনীয় ডিমের ঝোল। এটা কিন্তু রুটি দিয়ে ভীষণই ভালো লাগবে। যাক, এখন দেখে নেওয়া যাক আমি কিভাবে এটা বানালাম। প্রথমে আমি ডিমটাকে সেদ্ধ করে নিয়েছি, তেলের উপরে আলুগুলো ভেজে নেব। আলুগুলো আমি ছোটো আলু নিয়েছি, যেগুলো দমের আলু। সেই আলুগুলোকে মাঝখান দিয়ে দুটো সাইড কেটে নিয়েছি। আলুগুলো ভেজে তুলে রেখে দিলাম। এবার ডিমগুলো আমি ভালো করে ভেজে নেব। এগুলো একদম ডিমগুলো খুব ছোট ছোট ডিমগুলো হচ্ছে মুরগির ডিম। আর এই ডিমগুলোকে আমি ভালো করে ভেজে নিলাম। আর ডিমের মধ্যে সামান্য দিয়ে দিলাম হলুদ। তা বন্ধুরা, ডিম কিন্তু খুব কড়া করে ভাজতে নেই, একটু হালকা করে ভাজতে হয়, তাহলে কি আর ডিমটা বেশ নরম থাকে, রুটির সাথে ভীষণ ভালো লাগে খেতে। রাত্রির ডিনারে কিন্তু এরকম ডিমের ঝোল থাকলে সবারই খুবই ভালো লাগবে। তাই প্রচণ্ড ঠান্ডা পড়েছে, এই ঠান্ডাতে এই গরম গরম ডিমের ঝোল অতুলনীয়। তা বেশি আমি ভাজবো না, একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তা দেখুন, এখানে আমার ডিমগুলো আমি তুলে নিচ্ছি, এবার তুলে রেখে দিচ্ছি। অল্প করে ভেজে নিলাম, খুব কড়া ভাজার দরকার নেই। এখন ডিমগুলোকে আমি তুলে রাখলাম। এবারে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আদা রসুনটা ভালো করে ভেজে নেব। এখানে আমি জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটা তেজপাতাও সঙ্গে দিয়ে দেব। এগুলোকে খুব ভালো করে ভেজে নেব। এখন আমি একটা গোটা পেঁয়াজকে কেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। তা পেঁয়াজটাকেও ভালো করে আমি ভেজে নেব। তা বন্ধুরা, আপনারা কিন্তু একটা জিনিস খেয়াল করতে পারেন, আমি কিন্তু তেলের ব্যবহারটা খুবই কম করছি। আমাদের কিন্তু একটা লিমিটের মধ্যে তেল খাওয়াটা উচিত। ভীষণ তেল খাওয়া কিন্তু একদমই ভালো নয়। অনেকেই কিন্তু রান্না করেন অত্যধিক তেল দিয়ে, সেটা কিন্তু কখনোই উচিত নয়। আমাদের দৈনন্দিন জীবনে তেল যতটা অ্যাভয়েড করা যায় ততটাই কিন্তু ভালো। তো এখন আমি একটা গোটা টমেটো দিয়ে দিলাম। টমেটোটাকেও ভেজে নেব মশলার মধ্যে। এখন আমি অল্প লবণ দিলাম, এগুলোকে আরেকটু ভেজে নেওয়ার জন্য। এটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এখন আমি একটা শুকনো মশলাকে জল দিয়ে গুলে নিয়েছি। এর মধ্যে দিয়েছি আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এটা চার ধরনের লঙ্কা গুঁড়ো দিয়েছি। এই গুঁড়োগুলোকে ভালো করে জল দিয়ে পেস্ট করে এটাকে দিয়ে দিয়েছি। দিয়ে আলুগুলোকে তুলে দিয়েছি। সমস্ত মশলার মধ্যে আলুগুলোকে আরেকবার কষিয়ে নিতে হবে। এখানে আমি বাকি লবণটা দিয়ে দিলাম, কারণ তখন আমি পুরো লবণটা দিলাম না। এখানে আমি আবারও লবণ দিলাম, দিয়ে এই মশলাটাকে আবারও কষিয়ে নেব। এখন আমি পুরোপুরি জল দিয়ে দেব। এটাকে জল দিয়ে আমি আলুগুলোকে সেদ্ধ করে নেব। এখন রান্না করার জন্য ঢেকে রাখবো।
কিছুক্ষণ পরে ফিরে এলাম, তো এখানে দেখুন একদম ডিমের ঝোলটা ফুটে উঠেছে। এখন আমি ডিমগুলো দিয়ে দেব, ভেজে রাখা ডিমগুলো এখনই দিয়ে দেব। এই ডিমগুলোকে আমি এই আলুর ঝোলের মধ্যে আরও কিছুক্ষণ সেদ্ধ করতে নেব বা ফুটিয়ে নেওয়ার চেষ্টা করব। এখন আমি আলুগুলোকে একটু একটু করে দুটো একটা আলু ভেঙে দেব, তাহলে ঝোলটা আর একটু গাঢ় হবে। তা এই রকম গরম গরম ডিমের ঝোল আপনারা কিন্তু বানাতে পারেন খুব সহজে। আর এটা কিন্তু আমার হয়ে গেছে, নামিয়ে নেব। এখন একটা বাটির মধ্যে নামিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর লাগছে, লোভনীয় একটা ডিমের ঝোল। তা প্রথমেই আমি বলে রাখি, আপনাদের কেমন লেগেছে সেটা তো কমেন্ট করবেন, ভালো লাগবে আমার তাহলে। আর আরও বলি যে আমি এই যে অল্প তেল ঝাল মশলায় রান্না করলাম, আপনারা কিন্তু অবশ্যই অল্প তেল ঝাল মশলায় রান্না করার চেষ্টা করবেন। আমাদের দৈনন্দিন জীবনে রোজ খাওয়ার জন্য আমাদের কিন্তু অবশ্যই তেল ঝাল মশলা অল্প করে খাওয়াটাই উচিত। তেল একেবারে অ্যাভয়েড করা যায় না, কারণ তেল ছাড়া তো আমরা রান্না করতে পারি না। কিন্তু যতটা সম্ভব আমাদের শরীরে কম তেল যায় সেটার দিকে আমরা লক্ষ্য রেখে রান্না করব। অল্প তেলের ওপরে রান্না করা যায়। আর অনেকেরই রান্না আমি দেখেছি অগন্তি তেল ঢেলে দেন, তেলে জ্যাপ জ্যাপ করছে, ওটা কিন্তু খাওয়াটা রোজের পক্ষে ঠিক নয়। হয়তো একদিন মজা করে আনন্দ করে আমরা ওই ধরনের রান্না খেতে পারি, কিন্তু আমরা যদি দৈনন্দিন ওইভাবে খেয়ে থাকি তাহলে কিন্তু আমাদের শরীরের পক্ষে ভীষণই খারাপ হবে। তাই বন্ধুরা, যতটা নিজেকে নিয়োজিত করা যায় অল্প তেলের ওপর, অল্প ঝাল মশলায় আমরা যদি সুস্থ থাকতে পারি তাহলে কিন্তু সেই দিকে লক্ষ্য রাখাটা অবশ্যই উচিত। তা বন্ধুরা, আজকে আমি রান্না করেছি সেই রকমই অল্প তেল ঝাল মশলায়। তবে বন্ধুরা, সবার জন্যই বলছি, যে যার খুশি মতো রান্না করাটাই উচিত, কিন্তু তবুও আমরা একটু তেল ঝাল মশলার দিকে একটু বুঝে চলা উচিত। যতটা আমাদের শরীরে কম তেল ঝাল মশলা যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখা, নজর রাখা অবশ্যই উচিত। তা বন্ধুরা, আমার হয়তো কথাগুলি যদি আপনাদের খারাপ লেগে থাকে অবশ্যই ক্ষমা করবেন। ভালো থাকবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।